ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ২০২৪ সালের ৩য় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি নমুনা ২। উপরের নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং খালি জায়গায় লেখো। চলো এখন দেখে আসি উপরের নমুনা থেকে বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দগুলো কি কি। পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গিয়েছে। এখানে তার বিশেষ্যের পরিবর্তে অর্থাৎ পারুল এর পরিবর্তে ব্যবহার হয়েছে পারুল, এখানে বিশেষ্য, পারুলের পরিবর্তে তার ব্যবহার হয়েছে। সেটি টেবিলের উপর রাখা ছিল। সেটি বলতে বইকে বোঝাচ্ছে, বই একটি বিশেষ্য, বইয়ের বিপরীতে এটি ব্যবহার হয়েছে। শায়েদ সেখান থেকে বইটি নিয়েছে বলে তার মনে হয়। পারুল বিশেষ্য, পারুলের পরিবর্তে এখানেও তার শব্দটি ব্যবহার হয়েছে। তবে ঠিক কে নিয়েছে, এখানে কে সর্বনাম। পারুল সে ব্যাপারে নিশ্চিত নয়। সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে। পারুলের ধারণা ওরাও বইটি নিতে পারে। ওরাও বলতে মিনু আর চিনুকে বোঝাচ্ছে। এখানে মিনু আর চিনু বিশেষ্য, ওরাও বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হলো, অর্থাৎ ওরাও শব্দটি সর্বনাম। সব শুনে আমি বললাম, সব এ শব্দটিও সর্বনাম, আমি সর্বনাম। কোনো ব্যাপারে সন্দেহ করে কারো নামে অভিযোগ করা ঠিক হবে না। কারো এখানে সর্বনাম। যে নিয়েছে সে হয়তো, যে এবং সে দুটি সর্বনাম, হয়তো পড়ার জন্যই নিয়েছে। কয়েকদিন অপেক্ষা করো, করে দেখো বইটি পাওয়া যায় কিনা। কিছুদিন পর পারুল নিজেই জানালো বইটি পাওয়া গেছে। পারুলের বাবা বইটা বুকশেলফে তুলে রেখেছিলেন। তিনি বুঝতেও পারেননি। তিনি বলতে তার বাবাকে বোঝাচ্ছে, বাবা বিশেষ্য, বাবার পরিবর্তে তিনি শব্দটি ব্যবহার হয়েছে। তা তিনি শব্দটি হলো সর্বনাম। এই বই নিয়ে এমনটা হবে। আর পারুলও না জেনে অন্যদের সন্দেহ করছিল। এই ছিল আমাদের নমুনার মধ্য থেকে সর্বনাম খুঁজে বের করা। এই সর্বনামগুলো আমাদের নিচের খালি ঘরে লিখতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ২৪ পৃষ্ঠার পাঠ থেকে সর্বনাম খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।